ভীষণ ভয় পায় দেবলীলা নন্দী, কিন্তু সেই মরার কাজটাই সে করেছিল। আজকে ভিডিওতে আবার কিন্তু সেই দেবলীলা নন্দীকে নিয়ে, কারণ ওয়াইটি তোলপাড় হচ্ছে, ফেসবুক তোলপাড় হচ্ছে, তো কথা তো কিছু বলতেই হবে। সেই জন্য আবার কথা বললাম, একটা লাইভ দেখলাম এবং সেখান থেকে বুঝলাম, মানে আজকে যে মুখ খুললো, মৃত্যুর আগে একটা লাইভ করেছিল, মানে লাইভ করেছিল, সেটা বোধহয় শিডিউলে রেখে দিয়েছিল, সেটা জাস্ট মারা যাওয়ার আগে পোস্ট হয়েছিল, সেইভাবেই করেছিল। আমি ভাবি যে মেয়েটি মৃত্যুকে ভয় পায়, সে কিন্তু ওই কাজটাই করলো। তো আমি বলেছিলাম যে পিল কোথার থেকে পেলো, 78টা পিল নয়, আজকেও যেটা বললো 68টা পিল। সেই পিলগুলো ও অনেক দিন থেকেই জমিয়েছিল। তার এই জমানো এতে বন্ধু বান্ধবরা কেউ কিছু বুঝতে পারলো না। সব থেকে খারাপ লাগে, তারপরেও হাসি মুখে এইভাবে ভিডিও করলো এবং এইভাবে প্রোগ্রামগুলো করলো। হ্যাটস অফ, সত্যি কথা, মনে অনেক দুঃখ নেই। তবে হ্যাঁ, যে রিজনগুলো সুইসাইড করার কারণ হিসেবে মানে বলল, সেগুলো কিন্তু সুইসাইডের কারণ হতে পারে না। এভাবে কি পালিয়ে বাঁচা যায় নাকি? তুমি আজও অপেক্ষা করছো, দেবলীনা নন্দীর কথা বলছি, আজও টিল ডে অপেক্ষা করছে ও কখন ওর খোঁজ নেবে। আমি বলেছিলাম না যে ও অ্যাটেনশান পাওয়ার জন্য, সহানুভূতি পাওয়ার জন্য ওকে দেখাতে চেয়েছে, দেখো আমি তোমার জন্য মরতেও পারি। কিন্তু তার কি কিছু যায় এলো? সে কিছুই, মানে সে তার কিছুই যায় আসছে না। আবার একদিক থেকে যেরকম, এটা ঠিক, দেবলীনা নন্দীর কথা ভাবি, অত ভালোবাসতো, এখনও ক্লিন চিট কাউকেই দেওয়া যায় না। এরকম এগুলো ছোটোখাটো ব্যাপার। এদের যে এই যে ঘটনাটা ঘটেছে, এত কিছু করে ফেলতে গেছিলো, মৃত্যু পর্যন্ত বরণ করতে চেয়েছিল, কিন্তু সেরকম কিন্তু ব্যাপার নয়। হ্যাঁ, এখন বলবেন যে মেয়েটা এরকম টর্চার সহ্য করতে পারেনি, ওর মানসিক অস্থিরতা ছিল। ও ছোটোবেলায় এরকম একটা জিনিস দেখেছিল যে এটাই বোধহয় একমাত্র সমস্যার সমাধান, কিছু হলে এটা হয়ে যায়। এবং এর আগেও দুবার এই ঘটনা করতেছিল। এগুলো একটা নেশার মতো, একবার যেতেই গেলে বারবার তার ভিতর থেকে যায়। আর ভীষণ মেন্টালি ও মানে সিক, যেটা কেউ বুঝতে পারেনি। ও অসুস্থ, একটা প্রবলেম। ও অ্যাটেনশন পাওয়ার প্রচণ্ডভাবে চেষ্টা করেছে বরের থেকে। বর কর্মসূত্রে হোক বা কাজের জন্য হোক বা বাহানা দিয়ে হোক, সেই অ্যাটেনশনটাও পায়নি। ও একটা ফিল্মি জগতে ছিল, যেটা ম্যাক্সিমাম মেয়েরা থাকে, আমিও থেকেছিলাম। আমিও মানে অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু যেটাই মানুষ ভেবে আসে, কি পায় কি? এবং উল্টো তরফ থেকে ছেলেটির কথা ভাবো, ও নিশ্চয়ই ভেবেছিল এরকম হবে, ওরকম হবে, এরকম হবে বউ, সেরকম কিন্তু পায় না। প্রেম করে, অনেকেই বলে প্রেম করে বিয়ে, তো তাও প্রেম করে বিয়ে হলে বোঝা যায় না, প্রেম করার সময় বোঝা যায় না মানুষগুলো একরকম থাকে একদম, তারপরে একদম অন্যরকম। আমার প্রেম করার সময় আমার বর সিগারেট খেলে আমার অতটাও খারাপ লাগতো না। সিগারেট, আমি কোনো নেশাকেই পছন্দ করি না, কিন্তু তাও ঠিক আছে। এখন যেটা বিরক্ত লাগে, ওটা নিয়ে চরম অশান্তি হয়। গন্ধ সহ্য করতে পারি না, মাথা যন্ত্রণা করে, আর ওর মানে ওটা ছাড়তেই পারে না। এই যে খুঁটিনাটি, এরকম অনেক অনেক, যেটা আমরা বিয়ের আগে বুঝতে পারি না। কত বলবো, আমি এখানে আমার কথা তো বলতে আসিনি, দেবলীনা নন্দীর কথা বলতে এসেছি। এই যে পিলগুলো দীর্ঘদিন ধরে জমিয়ে রাখার পরেও বাড়িতে মানে একাই থাকতো, এবং মানে কতটা চিন্তা করেছে যে এই জিনিসটা আমি করবো, জিনিসটা করব। তার মানে ও মরতে ভয় পেলেও কিন্তু আমার যেটা মনে হয়, মারা যাওয়ার মতো মানে যেতে চায়নি। এবার ও বলছে যে আমি মরে গেলেই ভালো হতো। দেখো, উল্টো বোঝানো হচ্ছে এখানে। কেউ আমার তো মনে হয় না কেউ বলেছে যে মরে গেলে ভালো হতো। ও মরে গেলে ভালো হতো, দু একজন হয়তো হাতে গোনা বলেছে, যাদেরটা তোমার চোখে পড়েছে। কেউ এ কথা বলেনি। সবাই বলেছে যে ওই পিলগুলো, অতগুলো পিল খেয়ে বেঁচে কী করে আছে, এটা প্রশ্ন তোমার কাছে, তোমার বেঁচে থাকার জন্য কারণ না, তোমার কাছে এটা প্রশ্ন করেছে যে এরকমও হতে পারে। আর তুমি বলছো যে আজকে এখনও তুমি চাইছো সংসার বাঁচিয়ে রাখতে, খুব সম্পর্ক পজিটিভ রাখাটা, মানে সম্পর্ক টিকিয়ে রাখাটা তোমার হাতে, কিন্তু একার হাতে হয় না। একটা মেয়ে যখন বিয়ে হয় না, নিজের যেহেতু অন্য একটা জায়গায় চলে আসে, তখন ওই মা বাবার ঘরে পুরো লাইফস্টাইলটা একরকম, আর অন্যের জায়গায় তো পুরো একরকম, পুরো রক্তের সম্পর্ক নেই ওখানে, অথচ একটা সম্পর্ক আছে। এই জায়গাটায় কী হয়, মতের অমিল হলেই তখন মানে মনটা এরকমভাবে ভেঙে চুরচার হয়ে যায়। এবং সেই জায়গা থেকে তুমি একতরফাই তুমি ভাবছো যে ও আবার আসলে আমি সম্পর্কটা টিকিয়ে রাখবো। আর এতদিন কেন সম্পর্ক টিকিয়ে রেখেছো তোমার শাশুড়ি মা? তুমি যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চাও, চাইতে, এবং আজও তুমি যদি চাইতে সে আসুক, তাহলে এই জিনিসটা সোশ্যাল করা মানে খুব বাজে। তুমি তোমার বন্ধুদেরকেই বারণ করতে পারতে, তোমার ফ্যামিলিকেই বারণ করতে পারতে, এটা নিয়ে তোমরা তোলপাড় করে কথা উঠবে। দেখো, সোশ্যাল মিডিয়াতে একটা ক্লু পেলে মানুষ বলবে না? একটা বন্ধুত্ব, কেউ নোংরা কথা বলেনি, খুব কম, বলছি তো, আমরা তো কেউ বলিই নি। আমার ছেলেমেয়েরাও ছেলে বন্ধুর সঙ্গে ওঠা বসা করে, প্রত্যেকটা, আমাদের বাড়িতেও আছে। আমার ভাসুরেরও গার্লফ্রেন্ড তার বিয়েতে এসছে, মানে গার্লফ্রেন্ড মানে স্পেশাল ফ্রেন্ড না, স্কুলে পড়ার বন্ধু বান্ধব। আমার ননদেরও আছে, এবং এটা একদম ক্যাজুয়াল। আমারও কলেজে বন্ধু ছিল, তারা রীতিমতো আমার বাড়িতে আসতো বিয়ের পরে পরে, আমার বরের সাথে বেশি গল্প করতো।
তো এই সমস্ত মেলামেশা যেটা বলা হয়েছে সেটা সায়কের সঙ্গে তোমার হয়তো মেলামেশাটা বা ওকে প্রায়োরিটি দেওয়া, ও কি পছন্দ করে এটা হয়তো, যেহেতু ছেলে আর মেয়ে তো আমাদের সমাজটা তো এখনও ওই রকম, তো এইটাকেই সবাই মানে ভেবে বসে নিশ্চয়ই খারাপ কিছু ইঙ্গিত। তাই কারণ একটা সম্পর্ক, যে কোনো সম্পর্ক ভাঙাতেই লোকের আগে ভেবে ফেলে হয় বরের পরকীয়া আছে বা বইয়ের পরকীয়া আছে, এই দুটো না থাকলে লোকেরা ভাবে যে হয়তো প্রথম স্টেজে ফার্স্ট স্টেজেই যেটা মানুষ ভাবে যে নিঘাত পরকীয়া, আগে ভেঙেছে সংসার মানেই, নাহলে অন্য সম্পর্ক তবু ঠিক হয়, নেশাপানও ঠিক করা যায়, অনেক কিছু ঠিক করা যায়, কিন্তু পরকীয়া অন্যদিকে মন চেলায় ঠিক হয় না। তাই প্রথম ডিভোর্স এবং সংসারে অশান্তির মেন কারণই সবাই ধরে ফেলে পরকীয়া। যেহেতু তোমাদের দুজনেরই অল্প বয়স, দুজনেই বেশ মিষ্টি দেখতে তোমাদের, সেই জন্য সবাই, এবং যে প্রফেশনে আছো, তোমার হাজব্যান্ডও যে প্রফেশনে আছে, অনেক মেয়েদের সাথে ওঠা বসা তাকে করতে হয়, এবং তুমিও যে প্রফেশনে আছো অনেক রকম ছেলেদের সঙ্গে তোমাকে ওঠা বসা করতে হয়, দুজনের প্রফেশনটা এরকম। এবং আজকালকার দিনে সবার ঘর থেকে বেরোলে, কিন্তু তোমাদের মানে আরও বেশি, সেই ক্ষেত্রে সবাই আগে এটাই প্রশ্ন করে যে তাহলে কি পরকীয়া। সেই জায়গা থেকে সায়কের ইন্টারফেয়ারটা হয়তো অনেকে প্রশ্ন তুলেছে, কিন্তু যারা যদি কেউ সম্পর্কের প্রশ্ন তোলে যে সায়কের সাথে তোমার সম্পর্ক, আর সায়ক যেহেতু ম্যারিড নয় এই জন্য হয়তো কোশ্চেনটা এসেছে। তো একটা কথা সায়ক বন্ধুর কথা ঠিকই বলেছে যে সত্যি এরপরে আর কেউ কাউকে সত্যিই বোধহয় বাঁচাতে আসবে না, এবং এই কারণে আসেও না। এমনিতেও রাস্তায় পড়ে থাকলে কেউ তোমরা যদি নিয়ে যাও, যেখানে নিয়ে যাবে, জানো কোথাকার কথা বলছি, সেখানে কি করে মানুষ আগে যে নিয়ে যাবে তাকে যারা এমনটাই করে, যার জন্য এখন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলেও কিন্তু মানুষ কিন্তু সত্যি এগিয়ে আসে না, এগিয়ে আসার সাহস হয় না, কারণ উল্টে তাকে এত জেরা করে, তো আপনার ফোন নাম্বার দিন, আপনি কোথায় পেয়েছেন, আপনি কে হন, সেই জন্য মানুষ এখন আর ইন্টারেস্ট দেখায় না। তো সেক্ষেত্রে তো সায়ক তো তোমার বন্ধু, এটা তো এগিয়ে আসবেই। প্রাইভেট নার্সিংহোম, এই নার্সিংহোম নিয়ে কথা বলে, অনেকেই জানে না যে এমার্জেন্সি এইসব কেস হলে নার্সিংহোম নেয় না, খুব কম নার্সিংহোমে এমার্জেন্সি রাস্তার অ্যাক্সিডেন্ট নার্সিংহোমে নিয়ে যাও, তো আমার মনে হয় নেয় না, হসপিটালেই কিন্তু যেতে হয়। কারণ সেই জায়গা থেকেই বলছি আমি যে সায়ক সেই জায়গা থেকে ফোন করে যে ব্যবস্থা করে রেখেছে, এটা তো একদম কিন্তু সেই সায়কের কথা আমি বাদই দিলাম। সায়কের প্রচুরভাবে হয়তো ভিডিও ছাড়াটা আমারও একেবারেই ভালো লাগেনি, সেটা তোমার বারণ করা উচিত ছিল। আজও তুমি চেয়ে আছো ওই দিকে যে যদি একটু খবর নেয়, এত ভালোবাসা আসছে তোমার, তাহলে যদি এতটা ভালোবাসো তাহলে তুমি এই কাজটা করলে কেন? তুমি সেপারেট থেকে আরেকটু ওয়েট করতে, মাত্র কটা দিন সেপারেশানে তোমার মনে হলো আমি এরকম একটা কাজ করতে পারি, এবং তুমি মানে ভেবে তো চলে যাবে ওপরে, তাহলে কার কাছে কথাগুলো বলার ছিল? তুমি বললে তোমার অনেক কথা বলার ছিল, আমি এখনও বলছি, তো তোমার বরেরও নিশ্চয়ই অনেক কথা বলার আছে, উনি কিছু বলছে না, উনি একদম চুপ। ভাবলাম হ্যাঁ ওনার দোষ আছে, কারণ যত জিনিস দিয়েছো না ওনার মুখে, সেরকম চুল কাটার একটা প্র্যাঙ্ক করেছিল দেখলাম, তুমি যতটা বাচ্চা মানুষ উৎফুল্ল হয়ে এই দেখো সোনা বেবি দেখো আমি কী করেছি, ওর কিন্তু সেরকম কিছুই দেখলাম না। আর একটা খারাপ লাগলো একটা তোমার ওই প্র্যাঙ্ক ভিডিওটা দেখে, তুমিও ছেলে মানুষই করতে করতে ও বাইরে থেকে এলো, দেখলাম চুল কেটেছি দেখো আমি চুল কেটেছি বলে প্র্যাঙ্ক ভিডিওটা, তখন তুমি ওর গালটা টিপলে, তুমি বুঝতে পারলে না ওর জ্বর হয়েছে, ও কিন্তু বললো আমার জ্বর আসছে। এখন জানি না ও উতুপুতু কিনা, বা অনেকে আছে না খুব মানে একগুয়ে টেটিয়া ইগোর প্রবলেম, এরকম দেখেছি আমি, কিছু থেকে কিছু না, ইগো নিয়ে মুখটাকে হঠাৎ করে ভার করে ফেললো। তো হয়তো তোমার হাজব্যান্ডের সেই রকমই কিছু, এগুলো তুমি বিয়ের আগে বুঝতে পারোনি, হয়তো পারা যায়ও না, কিন্তু তারপরেও তুমি যদি তার ভালোই চাইতে, তার প্রফেশনটাকে একটু চিন্তা করে, মানে তুমি বলছো যে ওর বাবা মার কথা শুনে ও বলতো, ও এরকম বলতে পারে না, এখনও তোমার অগাধ বিশ্বাস, তাহলে তোমার আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল। মাত্র কদিন সেপারেশনে থাকতে দেখতে যে ওর কোনো কিছু আসছে কি না, তুমি দেখছো ওর তরফ থেকে কোনো অ্যাটেনশান আসছে না, তুমি তাই এইভাবে অ্যাটেনশান পেতে চাইছিলে? এটাও কি পসিবল? কারণ উল্টো দিক থেকে আমি ভাই বলিহারি আপনাকে, সত্যি আপনারই তো বউ, এত বছর ধরে ঘর করলেন, এত বছর ধরে একটা প্রাণী পুষলেও মানুষের মায়া হয়, 1 বছর 1.5 বছর যাই হোক, একটু মানে হচ্ছে না, নাকি ফেস লস করার জন্য সামনে আসছে না? তো একটা কথা বলি, এই যে ঘটনাটা যা ঘটে গেল, প্রচুর কিছু কোশ্চেন, প্রচুর কিছু কথা, আবার একটা লাইভ করে উত্তর দিতে বসলো ফেসবুকে, দয়া করে কেউ মিডিয়াতে ছড়াবেন না। তোমরা যেটা করেছো, তোমরা না চাইলেও মানুষ ছড়াবে, মানুষের কাছে এরকম খাদ্য দরকার, এই ধরনের টপিক মানুষ শুনতে দেখতে ভালোবাসে, তাই সবাই ভিউজের জন্য তোমাদের নিয়ে কথা বলবেই, তোমার ভিডিও তোমার থাম্বনেল এগুলো ইউজ করবে, এই টাইপেরই কথা বলবে। ফেসবুকে তো আর কিচ্ছু আসছে না, নিজেদের বন্ধুবান্ধবদের কিচ্ছু আসছে না, খালি এই ফেসবুকও মানে ভাবতে পারছি দারুণ একটা টপিক, সবাই দেখছে, ফেসবুকও একদম দারুণ রেকমেন্ডেশন, এই একই জিনিস পাঠিয়ে যাচ্ছে, ওয়াইটিতেও তাই। তুমি চাইলে কোন দিক থেকে আটকাবে? একদিকে চাপা দেবে, আরেক দিক থেকে আরেকজন বেরিয়ে যাবে, আরেককে চাপাবে, আরেকজন বেরিয়ে যাবে, তো সেই জায়গা থেকে তুমি চাপতে পারবে না। আর যদি না এই জিনিসটা টানতে চাও, তোমরা সবার আগে স্টপ হও,
তোমরা স্টপ না হলে কোনো মিডিয়া কোনো কিছু জবাব দিয়ে যে বলতে এসছো আজকে, আর ভাবলাম তো কত কিছু না শুনবো তোমাদের পারিবারিক ব্যাপার। এ তো মানে হামেশাই ঘটছে গো, এই জিনিস হামেশাই। শাশুড়ি ওই বলেছে, ননদ ওই বলেছে, আমার বাড়িতে যেত না, সে আমার বাড়িতে যেত না। এর জন্য কোনো মানুষের এত উপরে যাওয়ার মানে পরিকল্পনা, সেটাকে নিয়ে যদি সম্পর্ক রাখতেই বা টিকিয়ে বা যদি ভালোই বাসতে বা সম্মানই করতে, তাহলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এটা আমার কোনো দরকার ছিল না। এখানে বড় কিচ্ছু নেই, এই সামান্য শাশুড়ি ওই বলেছে, শ্বশুর ওই বলেছে, এর থেকেও বড় বড় ঘটনা ঘটে, পোষায় না চলে আসে। আর তুমি মানে তোমার দিক থেকে তুমি সম্পর্ক টিকিয়ে রাখতে চেয়েছিলে, কিন্তু সেই জন্য আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল, তোমার মারও তোমাকে বোঝানো উচিত ছিল। অনেকে, এক ভদ্রমহিলা কালকে পোস্ট দেখলাম, লিখেছে যে আমি কিছু লিখি না, কিন্তু আমি একটা কথা বলি যে ওরা নতুন নতুন বেড়াতে যাচ্ছে গাড়ি করে, সেখানেও দেখা যাচ্ছে পেছনের সিটে মা কেন এত ইন্টারফেয়ার করে। তো ওনাকেও দেখলাম অনেকে বলেছে যে আপনার কি মেয়ে নেই, মেয়ে থাকলে বুঝতেন যে মেয়ে কি যেতে পারে না মায়ের সাথে। সবসময় ইন্টারফেয়ার করাটাও ঠিক না। আমি জানি না যে কত লেভেল অবধি তার মা ইন্টারফেয়ার করতো। আমরা সবটাই একতরফা শুনছি, পুরোটাই একতরফা শুনছি আমরা, যে মা কতটা ইন্টারফেয়ার করতো ওর সংসারে। কারণ আমরা ওর থেকে শুনছি মাই হয়, ও মার সম্পর্কে ওর হয়তো কিছুই মানে খারাপ জিনিস চোখে পড়েনি, কারণ ও তো এক তো ছেলে মানুষ, ও দুতরফকেই ব্যালেন্স করে চলতে চেয়েছিল। এটা তো সব খারাপ জিনিস নয়। আজও আমার অবাক লাগে, ও আজও বলছে যে এখনও ও আমাকে একটা খোঁজ দিল না। তাহলে এই সম্পর্ক তুমি কি করবে, এগিয়ে নিয়ে যাবে? এই সম্পর্ক তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে? আর তোমার হাজবেন্ড যে জায়গাটায়, যে পজিশনে আছে, যে চাকরিটায় আছে, তোমার সাথে এবার রাস্তায় বেরোবে তোমরা, তোমাদের তো ফেস লস হয়ে গেছে, দুনিয়ার লোক তোমাদেরকে চেনে। আর সেইভাবে তোমরা ভিডিও দিতে পারবে? কেউ বিশ্বাস করবে এই যে আমরা হেসে গেলে ভিডিও করছি, এই দেখো আমাদের সম্পর্ক ভালো? তখন প্রত্যেকে লিখবে তোমাদের এই মেয়ে কি জিনিস আমরা দেখতে চাই না। আজও তুমি অপেক্ষায় আছো। ভালোবাসা ভালো, অন্ধের মতো একতরফা ভালোবাসা হচ্ছে। এতে কী হচ্ছে, এ আরও কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়া দেখছো কেন? বলুক না, তুমি দেখছো কেন? ফোন নিয়ে দেখি তো কে কী বলছে। দরকার নেই তো তোমার, তোমার ফোন আসলে তোমাকে কেউ দেবেই, তুমি যার কারোর কাছে ফোনটা রেখে দাও। যে আমার যদি বর ফোন করে, তোরা অন্তত আমাকে দিস। ভিড়ের মধ্যে ওকে খুঁজছিলে, খারাপ লাগছিল, কষ্ট সত্যি লাগছিল। খুবই ভালোবাসো, একতরফা ভালোবাসা কী করে হলো আমি জানি না। উনিও কি এক বছরে মানে তোমাকে একটুও ভালোবাসতে পারেনি? কিন্তু এটা সত্যি যে উনি কিপ্টে, আর তুমি দাও বলে দিতে ভালোবাসো, আর উনি নিতে ভালোবাসে। নিতে ভালোবাসে, না হলে ব্যাগ দেওয়ার পরে, অত দামি ব্যাগ দেওয়ার পরে একটা মেয়ে কিনে নিয়ে এসছে, সে যাই হোক, কিছু কিছু মানুষের ক্যারেক্টারটা এরকম থাকে। সে ওরকমভাবে বলে এই ব্যাগটা আমার হবে না, ছোট হয়েছে, ছোটো ব্যাগ, পরের বার বড়ো ব্যাগ নিয়ে নেবে। এটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এটা দেওয়া উচিত ছিল। 24,000 টাকার বেল্ট, যেহেতু ও ভালোবাসে তাই দিয়েছে। তাহলে এবং এও আবার দেখা যাচ্ছে, এ বলছে দিয়ে আবার বিলগুলো সবই আমার কাছে আছে, বিলও রেখে দেয় কেন? সব কিছু, হ্যাঁ, সোনা গয়নার বিল রেখে দিতে হয়, আর অনেক ইলেকট্রনিক জিনিসের যখন ওই তোমার গ্যারান্টি পিরিয়ড, ওয়ারেন্টি পিরিয়ড, তখন ওই বিল টিলগুলো রেখে দিতে হয়। এছাড়াও আর কিছুর জন্য, হ্যাঁ, দামি জিনিসের যদি ও মানে ওয়ারেন্টি পিরিয়ড থাকে, বিল তো রেখে দেওয়াই হয়, সেক্ষেত্রে হয়তো বিলটা রেখে দিতেই পারে। আবার একটা কথা, এই যে তোমার দিদি বলেছে, ওর দিদি বলেছে যে জাঙ্গিয়াটা পর্যন্ত বোন কিনে দিত, তাহলে এ কেন দিদির কাছে সেই জাঙ্গিয়ার গল্প করতো? দিদি আমার বরের জাঙ্গিয়াটা পর্যন্ত আমাকে কিনে দিতে হয়। তার মানে একটা মানে সমানে গুটকা চালিয়ে একটা কিছু হতো। দিদির কাছে গল্প করেনি বা মার কাছে করেছে, যার কাছে করছে। অবজেকশন থাকতে থাকতে, গল্প করতে করতে সেখান থেকে তিক্ততা বাড়তে বাড়তে আরও দূরত্ব, আরও দূরত্ব, আরও দূরত্ব। এই দূরত্বটাই আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মনে হয় না এখান থেকে আর এই মানে ফার্দার এগোনো সম্ভব। এটা কিছুভাবে সম্ভব না, কারণ ওদের বাড়িতেও তো একটা মতামত আছে, ওরা তো বলতেই পারে যে তুমি এইভাবে তোমার বাড়ির লোক বা তুমি সোশ্যাল মিডিয়াতে যেভাবে করলে ব্যাপারটা, এর সলিউশন একটাই মনে হয় ডিভোর্স। এবার এটা যদি ডিভোর্স না হয়ে একসঙ্গে হয়, এর থেকে ভালো কথা আর কেউ নেই। সত্যি আমরা দেখতে চাই যে সব মনোমালিন্য কেটে গিয়ে আবার যেন একসঙ্গে হয়। আমরা সবাই চাই, প্রার্থনা করি যে আবার সব কিছু নর্মালাইজ হোক। যা করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আপনি প্রতিদেবতা, যদি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন সব কিছুই, সবার মধ্যে কি করা যাবে, এখন করে ফেলেছে, বা আপনার তরফ থেকে অনেক কিছু হয়তো অবজেকশন ছিল, হয় এরকম। আসলে মহিলাদের যেটা বলছে না, এই তোমরা সবাই যেন ভাবো সংসারটা ভেঙে দিলেই হলো, আমি সংসার করতে চাই, এটাও সত্যি কথা। তুমি যতই হাই স্ট্যান্ডার্ড বিলং করো, যেহেতু তুমি সিঙ্গেল থাকবে, কোনোভাবে তোমার বিয়ে না হলে এটাও ঠিক আছে, বিয়ে হওয়ার পরে ওই একদম তেরা কথা কিছু না কিছু মেয়েটার দিকে তাকাবে। আজও কোনো ধর্ষিতা মেয়েকেই কিন্তু মানে সেই কিন্তু মুখ দেখাতে লজ্জা পায়। সমাজ কি অত সহজে মানে ঠিক হয় গো আমাদের?
দর্শন করলো ছেলেরা, মানে সবাই ওই মেয়েটাকে প্রশ্ন করবে, মেয়েটাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করবে যে তুমি কেন বেরিয়েছিলে, তুমি কেন গেছিলে। আর যারা করলো তাদের তো কেউ সত্যি দেখে না। মেয়েদের মানে যে কোনো মেয়েদেরই, যতই সমাজ মডার্ন হোক, সেই কারণে ও হয়তো যে সংসারটাকে করতে চাইছিল, যে ভাঙতে চাই না, দেখি না আরেকটু দেখি, কারণ যতই হোক ভেঙে গেলে এই যে কিছু না কিছু মানুষের টোলের মুখে পড়বে, ওই তো চলে এসছে, ওই তো থাকতে পারেনি। ঈদের পক্ষে মা বাবার ঘরে এলেও কিন্তু একই কথা বলে, চুপ কর তো তুই ওই ঘর করতে পারিস না, আবার এই ঘরে জ্বালাতে এসছিস। সে যতই ভালো হোক যা হোক এইসব কথাবার্তা আসেই। এই কথাবার্তাগুলো ওঠানোর মানে মুখটা চাপা দেওয়ার জন্যই মেবি আরও মানে ও হয়তো এতটাই বেশি ভালোবাসে। এবং ওই যে স্বপ্নের জগতে বললো আমি ফিল্ম দেখতে খুব ভালোবাসি, ফিল্মে দেখে যে খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সংসার করছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, সুন্দর যে পজিটিভগুলো সেগুলো দেখে, নিজের মধ্যেও সেগুলো ধরে নিয়েছে। তো নিজের মধ্যে ধরে নিয়ে এখন দেখছি যে ওগুলো তো পাচ্ছি না। ওই বর তো ওই হাজব্যান্ড ফিল্মে দেখেছি খুব সুন্দর বউকে করে। লাইফ আর রিয়েল লাইফের মধ্যে তফাৎ আছে। সেই দিক থেকে ও ভেবেছে যে কই আমার হাজব্যান্ড এত খোঁজ নিচ্ছে না, ওই বরটা ওরকম কেন, আমার বর তো ওরকম নয়। এই যে মেলাতে গিয়েই আজকে ওর এই দশা হয়েছে। তো কি বলবো আর, সবটাই একতরফা শুনে যেটুকু বিচার করার, ওই তরফ থেকে যতক্ষণ না কিছু না আসবে, আর সেটাও যে কতটা প্রুভ সেটাও মানে বোঝা মুশকিল। তবে তোমরা যদি চাও যে এই জিনিসটা স্টপ হবে, তাহলে সবার আগে তোমরা স্টপ হও। মানুষ আর 2 দিন 3 দিন টানবে, তারপরে আপসেই চুপ হয়ে যাবে। তোমরা যদি আবার এই যে আজকে তুমি লাইভ করতে বসলে, আবার এই নিয়ে কাদা ছোড়াছুড়ি হবে, আবার তুমি দেখতে বলবে কতজন লাইভটা দেখলো, কতজন কী মন্তব্য করেছে, আর তখনই তুমি বলছো ডিপ্রেস হয়ে যাচ্ছি, আমি আরও খারাপ হয়ে যাচ্ছি। কি করা যাবে আর। তো এটুকুই বলার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।